হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.2 পার্ট 1-এ 1, 2, 3 ও 4-এর 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। আর যারা কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা শুরু করব কোষে দেখি 1.2 এর এক দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আমরা এর আগে পড়ে দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখানে সমীকরণগুলো দিয়ে দিয়েছে এবং বীজগুলো দিয়েছে। এই বীজগুলো আমাদেরকে এখানে যাচাই করতে হবে। যদি আমরা এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 হয়, মানে দ্বিঘাত সমীকরণের মান যদি 0 হয় তবেই সমীকরণের বীজ হবে, আর যদি 0 না হয় তো এই সমীকরণের বীজ হবে না। এবার আমরা এক দাগের অঙ্কটা শুরু করছি। দেখো এখানে অ্যান্সার। আগে আমরা সমীকরণটা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ দিলাম আমরা। এবার লিখব 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x সমান 1 বসিয়ে পাই। তো এখানে দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে বাম পক্ষ, আর ডান পক্ষে কি আছে 0। তো এইটা যদি আমরা 1 নম্বর সমীকরণের এক্সের জায়গায় 1 বসাই আর যদি 0 পেয়ে যাই তবে সমীকরণটার বীজ সিদ্ধ করবে, আর যদি 0 না হয় তো সমীকরণের বীজ সিদ্ধ করবে না। তো এবার 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আমরা x সমান 1 বসাবো। তো x সমান 1 বসালে এটা হবে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 সমান, এটা হয়ে গেল 1 প্লাস 1 প্লাস 1 সমান 3। তো অতএব আমরা এখানে x সমান কত পেলাম? x সমান পেলাম 1। 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে না। 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। অতএব 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবার আমরা আবার 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x সমান -1 বসিয়ে পাই। এবার -1 যদি বসাই আমরা কি হবে? -x এর স্কোয়ার প্লাস -1 হবে। এটা হবে -1 প্লাস 1 সমান, এইটা হয়ে গেল 1 প্লাস মাইনাসে -1 প্লাস 1
তো এটা কেটে গেল, তো আমরা কি পেলাম 1। তো এইটাও নট ইকুয়াল টু 0। অতএব x সমান -1 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। অতএব -1 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, এটা দ্বিঘাত সমীকরণ বলেছে 8x² + 7x = 0, একটা মান দিয়েছে 0 ও -2। তো প্রথমে আমরা এই সমীকরণটা লিখে দিব, 8x² + 7x = 0। এটা 2 নম্বর সমীকরণ। তো এবার আমরা যদি করি 2 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x সমান 0 বসিয়ে পাই। এই x সমান 0 বসিয়ে বাম পক্ষে যদি 0 বসাই তো এখানে কি হবে, 8 × 0² প্লাস 7 × 0 সমান এইটা হয়ে গেল 0 প্লাস 0 সমান 0। অতএব x সমান 0 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। সমীকরণকে সিদ্ধ করে। অতএব 0 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ। সমীকরণের বীজ। আবার 2 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান -2 বসিয়ে পাই। তো এখানে আছে 8 × -2² প্লাস 7 × -2 সমান এইটা হয়ে যাবে 8। আর এটা যেহেতু বর্গ আছে সেজন্য যোগ হবে, ইন্টু 2 দুনে 4, আর এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 7 দুনে 14 সমান এইটা 8 × 16 3 × 8 = 24 4 × 8 = 32 মাইনাস 14 সমান 32 থেকে যদি আমরা 14 বিয়োগ করি তো কত হবে, 4 5 6 7 8 9 10 11 12 8 দিলে হাতে থাকলো 1 18 নট ইকুয়াল টু 0। অতএব -2 2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। অতএব -2 2 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। সমীকরণের বীজ নয়। এটাই হয়ে গেল অ্যান্সার।
এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো অ্যান্সার এখানে বলেছে এক্স প্লাস 1/x সমান 13/16। এটা দ্বিঘাত সমীকরণ আকারে নেই, তো একে আমরা আগে প্রথমে দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে চলে আসবো। বা এইটাকে আমরা যদি ভগ্নাংশের যোগ করি, তো এখানে এক্স, এটা এক্স স্কোয়ার প্লাস 1 সমান 13/6। বা এটা যদি কোনাকুনি গুণ করি তো হবে 6x² প্লাস 6 সমান 13x। বা এটা যদি পক্ষান্তর করি তো হবে 6x² মাইনাস 13x প্লাস 6 সমান 0। এটা হয়ে গেল 3 নম্বর দ্বিঘাত সমীকরণ। এবার 3 নম্বর সমীকরণের বামপক্ষে x সমান 5/6 বসিয়ে পাই। তো এখানে 1 নম্বর সমীকরণে 5/6 যদি বসাই তো কি হবে, এখানে 6 ইন্টু 5/6 এর স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6 সমান এইটা হবে 6 ইন্টু 5 5 25 আর 6 6 36 মাইনাস এটা হবে 5 13 65 আর নিচে 6 প্লাস এখানে হবে 6 সমান এটাকে আমরা যদি গুণ করি কাটাকাটি করি তো 6 6 36, এটা হবে 25-এর 6 মাইনাস 65-র 6 প্লাস 6 সমান এটার লসাগু করলে 6 হবে 25 বিয়োগ 65 যোগ 6 6 36 সমান এটা 25 36-এর সাথে 25 যোগ 5 11-র 1 হাতে থাকলে 3 3 6 61 আর 61 এবার 65 থেকে 61 বিয়োগ 4 থেকে 5 থেকে একবার 4 আর 6 6 মিলে গেল 0। তো এখানে হলো এটা 61 বিয়োগ 65/6 সমান এটা হয়ে যাবে মাইনাস 4/6। 2 দুগুণে 4 3 দুগুণে 6 সমান মাইনাস 2/3। অতএব এখানে আমরা লিখতে পারি 5/6 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 5/6 3 নম্বর সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 3 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। আবার আমাদেরকে বলেছে আবার 3 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 4/3 বসিয়ে পাই। তো 4 নম্বর সমীকরণ আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি 6x² মাইনাস
13x প্লাস 6, 13x প্লাস 6 সমান, এখানে এবার মান বসাবো আমরা 6 ইন্টু 4/3 স্কোয়ার মাইনাস 13 ইন্টু 4/3 প্লাস 6 সমান, এটা 6 ইন্টু 4 4 16 আর 3 3 9 মাইনাস 13 26 3 13 4 13 52, 52/3 6, এটা 3 দুনে 6 3 3 9 16 কে 16 16 দুনে 32/3 বিয়োগ 52/3 যোগ 6 সমান, এটা 3 লসাগু হবে 32 বিয়োগ 52 যোগ 6 সময় 3 6 18 সমান, এবার 32 আর 18 যোগ করব, 9 10 এর 0 হাতে থাকলো 1 4 5 50, 50 মাইনাস 52/3 সমান মাইনাস 2/3। অতএব মাইনাস 2/3 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। এখানে হবে 4/3 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 4/3 3 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 4 দাগের অঙ্কটা। এখানে দেখো অ্যান্সার, এটা দ্বিঘাত সমীকরণটা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান 0। এটা আমরা দিয়ে দিলাম 4 নম্বর সমীকরণ। এবার এখানে লিখব 4 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান মাইনাস √3 বসিয়ে পাই। তো এবার যদি আমরা মাইনাস √3 বাম পক্ষটাকে লিখব এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6। এবার এখানে এক্স এর জায়গাতে আমরা মাইনাস √3 বসাবো। তো এখানে মাইনাস √3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু এখানে হবে মাইনাস √3 মাইনাস 6 সমান, এটা যেহেতু বর্গ আছে সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে শুধু থাকবে রুটটাও উঠে যাবে। তো এখানে থাকবে 3 মাইনাস, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে √3 আর √3। তো দুটা রুটের ভিতরে যেহেতু √3 আছে তো একটা 3 বেরিয়ে আসবে, আর এখানে হয়ে যাবে মাইনাস 6 সমান, এটা 3 3 6 মাইনাস 6 সমান, এইটা হয়ে গেল 0। অতএব মাইনাস √3 4 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। 4 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। অতএব মাইনাস √3 4 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ।
আবার 4 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 2√3 বসিয়ে পাই। এবার সমীকরণটা কি আছে? x² মাইনাস √3x মাইনাস 6 সমান এখানে লিখব 2√3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6 সমান এটা হবে 2 দুনে 4 গুণিত 3 বিয়োগ এটা হয়ে যাবে 2 ইন্টু 3 বিয়োগ 6 সমান এটা 3 4 12 মাইনাস 3 দুনে 6 মাইনাস 6 সমান এটা 12 মাইনাস 6 6 12 সমান 0। অতএব 4 নম্বর 2√3 4 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। অতএব 2√3 4 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার দেখো আমরা করব 2 এর 1 দাগের অঙ্কটা। এখানে বলছে কে এর কোন মানের জন্য 7x প্লাস kx মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। এবার আমরা 2 এর 1 দাগের অঙ্কটা করব। দেখো অ্যান্সার। যেহেতু 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কত বলেছে? এখানে 2 এর 3, একটি বীজ 2 এর 3। সুতরাং কি হবে? এবার এখানে আমরা x এর জায়গাতে এই বীজের মানটাকে বসাবো। তো 7 ইন্টু 2/3 এর স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 বিয়োগ 3 সমান 0। বা এইটাকে যদি আমরা হিসাব করি তো কি হবে? 7 গুণিত 2 দুনে 4 আর 3 ত্রিকে 9 প্লাস এটা হবে 2k/3 মাইনাস 3 সমান 0। বা এবার 7 কে 14 3 7 21 4 7 28 উপরে 28 নিচে 9 প্লাস 2k/3 মাইনাস 3 সমান 0। বা এখান থেকে আমরা ভগ্নাংশের লসাগু করতে পারি। তো এখানে 3 আর 9 3 আর 1 এর লসাগু কত হবে? 9 হবে। দেখো এখানে 9 3 3 ত্রিকে 9 3 একে 3, তো কত হলো? 3 গুণিত 3 সমান 3 ত্রিকে 9, 9 হলো লসাগু। এখানে হবে 28 যোগ 3 ত্রিকে 9 3 3 দুনে 6 আর এইটা মাইনাস হবে 9 × 18 3 9 27 সমান 0।
বা এটা যদি কোনাকুনি গুণ করি তো নিচে 1 আছে, 1কে এটা দিয়ে গুণ করব, তো ওইটাই বসে যাবে। তো 28 থেকে 27 বাদ দিলে এখানে 6k আর প্লাস এটা 1 হবে সমান 0, বা 6k সমান হবে -1, বা এখানে k সমান হবে -1/6। অতএব k সমান -1/6 হলে 7x² প্লাস kx-3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2-এর 2 দাগের অঙ্কটা। দেখো অ্যান্সার এখানে বলছে যেহেতু x² প্লাস 3ax প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a, সুতরাং কি হবে এখানে সুতরাং হবে, এবার সমীকরণটা লিখব আমরা x² প্লাস 3ax প্লাস k সমান 0। এবার আমরা এখানে মান বসাবো, বা এটা হবে -a² প্লাস 3a ইন্টু -a প্লাস k সমান 0, বা এটা যেহেতু বর্গ আছে সেহেতু এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এটা হয়ে যাবে a² প্লাস, এটা প্লাস মাইনাসে মাইনাস 3a আর a স্কোয়ার প্লাস k সমান 0, বা এটা হয়ে যাবে মাইনাস a আর 2a, তো -2a² সমান প্লাস k সমান 0, বা k যদি আমরা এই পারে রেখে দিই তো এটা হয়ে যাবে 2a²। অতএব আমরা এখানে পেলাম k সমান 2a² হলে x² প্লাস 3ax প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3 দাগের অঙ্কটা। বলছে যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া আছে 2-এর 3 এবং -3 হয়, তবে a এবং b এর মান নির্ণয় করো। তো আমাদেরকে এইটা অঙ্ক করার আগে দুটা সূত্রতে করতে হবে। আমি সূত্র দুটা লিখে দিচ্ছি। তো প্রথমে আমরা করব ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের
তুলনা করে পাই। তুলনা করে কি পাই? এখানে এ সমান হবে এ সমান এ, বি সমান 7 এবং সি সমান বি। এবার আমরা যদি করি বীজদ্বয়ের সমষ্টির সূত্র আছে, বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ। অতএব বীজ দুটি কি আছে আমাদের এখানে? বীজ দুটি আছে একটা 2/3 যোগ -3 সমান মাইনাস বি বাই এ। এবার এটা যদি আমরা হিসাব করি, বা এটা কি হবে 2/3 প্লাস মাইনাসে -3 সমান মাইনাস বি বাই এ। এবার আমরা এখানে করব, এটা যদি লসাগু করি তো লসাগু কি হবে? 3 লসাগু হবে। তো 2 মাইনাস 3 দুনে 3 ত্রিকে 9 সমান মাইনাস বি বাই এ। বা এটাকে লিখতে পারি 9 থেকে যদি আমাদের 2 বাদ দিত 7 হবে। 7/3 সমান মাইনাস বি বাই এ। বা এখানে যদি আমরা এটা মাইনাস কেটে দিতে পারি, তো আর এখানে বি এর মান কত আছে? বি সমান 7 আছে। তো আমরা লিখতে পারি 7/3 সমান 7/a। বা এইটা কেটে গেল, তো আমাদের এ সমান হয়ে যাবে 3। আবার বীজদ্বয়ের গুণফল এবার বের করব। বীজদ্বয়ের গুণফল সমান হয় সি বাই এ। তো বীজ দুটি কি আছে? মাইনাস 2/3 গুণিত, সরি এখানে মাইনাস হবে না, -3 সমান সি সমান আছে আমাদের এখানে বি বাই এ। বা এইটা কেটে গেলে প্লাস মাইনাসে -2 সমান বি বাই এ। বা এখানে কোনাকুনি যদি গুণ করি তো বি সমান -2a সমান -2 গুণিত এর মান 3 সমান -6। অতএব নির্ণীয় এ সমান 3 এবং বি সমান -6। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা 4 দাগের সমাধান করি। এখানকার 1, 2, 3, 4 ও 5 দাগের অঙ্কটা তোমাদেরকে আজকে করে দেখাবো। দেখো এবার 4-এর 1 দাগের অঙ্কটা আমি করছি। এখানে 3y² বা এটাকে লিখবো আমরা 3y², এইটা মাইনাস আছে প্লাস 2y² সমান এটা 160, এটা বিয়োগ 20 আছে, এপারে এসে যোগ 20 হয়ে যাবে। বা 3y² প্লাস 2y² সমান এইটা হয়ে যাবে 5y
স্কোয়ার সমান এইটাকে যদি আমরা যোগ করি তো কত হবে 0, 6, 7, 8 আর 1 বা ওয়াই স্কোয়ার সমান কত হবে 180/5। 180কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তো কত হবে 5 × 10 3 5 15 5 6 7 8 3 0 5 6 30 এটাকে কেটে আমরা পেলাম 36 বা এখানে ওয়াই স্কোয়ার সমান হলো 36 বা এবার যদি আমরা ওয়াই সমান বের করি তো এটা হয়ে যাবে √36 সমান √36কে ভাঙলে হবে 6 × 6 অতএব ওয়াই সমান পাবো এই দুটা 6-এর জন্য রুট থেকে একটা 6 বেরিয়ে আসবে। অতএব নির্ণীয় সমাধান x সমান আমরা y সমান কত পেলাম y সমান পেলাম 6। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো 2 দাগের অঙ্কটা করার আগে আমাদেরকে এখানে a + b হোল স্কোয়ারের সূত্রটা জেনে রাখতে হবে। আমরা এটাকে জানি a² + 2ab + b²। এই সূত্রের সাহায্যে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তো এখানে প্রথমে দেখো আছে 2x + 1। আমরা যদি 2xকে a ধরি এবং 1কে b ধরি তখন এই সূত্রতে লিখলে আমাদের হবে a² মানে 2x এর স্কোয়ার প্লাস 2 এখানে বা লিখতে হবে এখানে বা 2a মানে হচ্ছে 2x আর b মানে 1 প্লাস b² মানে 1 এর হোল স্কোয়ার। এটা মধ্যম বন্ধনী দিয়ে দাও। এবার এই একইভাবে এইটাকেও যদি আমরা ভাঙি ওই সূত্রতে তো a² মানে x² প্লাস 2ab প্লাস b² মানে 1 এর স্কোয়ার সমান এইটা হবে 6x প্লাস 47 বা এটাকে এবার যদি আমরা উঠাই 2 দুনে 4x² প্লাস 2 দুনে 4x প্লাস এটা হবে 1 আর এটা প্লাস x² প্লাস 2x প্লাস এটা হবে 1 আর এই মাইনাস 61 প্লাস 61 ওই পারে আছে মাইনাস 61 এই পারে নিয়ে চলে আসলাম আর 47কে আমরা ওই পারেই রাখলাম। বা এবার দেখো 4x² আর এখানে আছে x² তো এটা হয়ে যাবে 5x² আর এখানে 4x আর 2x 6x হলো আর এখান থেকে 6x বিয়োগ। তো একবার আমরা লিখে দিই এখানে 4x বিয়োগ 4x আর 2x 6x এখানে হবে প্লাস 6x আর এইটা মাইনাস 6x আর প্লাস এইটা 1 আর 1 হবে 2 সমান 47 বা এইটা আর এইটা কেটে যাবে প্লাস মাইনাস 5x² সমান হবে আমাদের 47 বিয়োগ 2 এই 2টা ওই পারে চলে গেল মাইনাস হয়ে বা 5x² সমান 45 হবে 45 বা x² সমান হবে 45/5 সমান এটা 5 নং 45 বা x সমান হবে আমাদের √9 √9কে আমরা লিখতে পারি 3 × 3 বা x সমান হবে ±3। অতএব নির্ণীয় সমাধান x সমান হবে ±3। এটাই হয়ে গেল অ্যান্সার। আমাদের 1 দাগের অঙ্কটা একটু ভুল হয়েছে। এখানে দেখো এখানে y সমান √36 হলো সমান √6 × 6 তো এখানে যখন y সমান লিখবো এখানে +-6 হবে তো এখানে উত্তরটা হবে +-6।
এইবার আমরা করব 4-এর 3 দাগের অঙ্কটা দেখো। এখানে আছে x মাইনাস 7 x মাইনাস 9 সমান 195। তো বা এইটাকে আমরা লিখতে পারি x ইন্টু এক্স মাইনাস 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9। এইটাকে একবার এটার সাথে গুণ করলাম, আবার এটাকে এটার সাথে গুণ করলাম, সমান 195। বা এটা যদি গুণ করি তো কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63 সমান 195। বা এটা এক্স স্কোয়ার থেকে যাবে, আর এটা হয়ে যাবে 9 আর 7কে যোগ করলে হয় 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এক্স, আর এইটা সমান হয়ে যাবে 195 বিয়োগ 63। বা এইটা এক্স স্কোয়ার মাইনাস 16x সমান এইটা হয়ে যাবে 195 থেকে যদি আমরা 63 বিয়োগ করি তো 5 থেকে 3 বাদ 2, আর এটা 9 থেকে 6 বাদ 3 আর 1, 132। বা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 সমান 0। এবার আমরা যদি এটার মিডিল টার্ম ফ্যাক্টর করি তো কী হবে, 132কে আমরা ভাঙবো 2 দিয়ে, তো এটা 6 দুনে 12, 6 দুনে 12, আবার 2 দিয়ে যাবে, 3 দুনে 6, 3 দুনে 6, আবার 3 দিয়ে যাবে, 3 11 33। তো আমরা এখানে কি পাচ্ছি, আমাদেরকে 16 এখানে মিলাতে হবে। তো 11 দুনে 22, 22 থেকে 6 বাদ দিলে আমাদের কত হচ্ছে, 6, 16 হবে। তো এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 সমান 0। এইবার বা এখান থেকে যদি আমরা x কমন নিই তো এখান থেকে x মাইনাস 22 প্লাস এখান থেকে আমরা 6 কমন নিব, তো এখানে থাকবে x আর প্লাস মাইনাসে মাইনাস, 6 দুনে 12, 6 দুনে 12 সমান 0। বা এইটা দুটার মধ্যে x মাইনাস 22 কমন চলে আসলো, আর এখানে পড়ে থাকলো x প্লাস 6 সমান 0। এখানে দুটি রাশির গুণফল, রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। অতএব x মাইনাস 22 সমান 0, বা x সমান হয়ে যাবে 22। আবার x প্লাস 6 সমান 0, অতএব x সমান হবে -6। অতএব নির্ণীয় সমাধান x সমান পেলাম আমরা 22 আর -6। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 4 দাগের সমাধানটা। দেখো এখানে আছে এক্স 3x মাইনাস 24/x সমান x/3, এক্স নট ইকুয়াল টু 0। তো এটাকে আমরা আগে এইভাবে লিখে নেব, এক্স বা 3x মাইনাস 24/x মাইনাস x/3 সমান 0। বা এটা যদি আমরা ভগ্নাংশের লসাগু করি তো 3x লসাগু হবে। তো এখানে হবে 3 3 9 x আর x x স্কোয়ার মাইনাস এটা x x বাদ 24কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, মাইনাস এটা 3 3 বাদ x স্কোয়ার সমান 0। বা এটা যদি আমরা কোণাকুণি গুণ করি, আগে এটা করে নিই 9x স্কোয়ার আর এই x স্কোয়ার বাদ
9x² থেকে x² বাদ দিলে হবে এখানে 8x² মাইনাস 72 সমান এটা হয়ে যাবে 0, বা এটাকে আমরা লিখতে পারি 8x² সমান 72, বা x² সমান হয়ে যাবে 72/8। তো 8 8 কানো 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, বা x² সমান আমরা পেলাম 9। তো অতএব x সমান কত হবে, √9 সমান 9কে ভাঙলে হবে আমাদের 3 × 3। অতএব x সমান আমরা পাবো +-3। অতএব নির্ণীয় সমাধান x সমান +-3। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 5 দাগের সমাধানটা। দেখো এখানে, বা এইটাকে আমরা x/3 প্লাস 3/x মাইনাস 15/x সমান 0, সবটাকে বাম দিকে নিয়ে চলে আসলাম। এইবার এইটার আমরা লসাগু করব। তো লসাগু হবে 3x। তো এখানে 3 3 বাদ, তো x² প্লাস এটা x বাদ 3 × 9 মাইনাস x বাদ 15 × 30, 3 × 45 সমান 0, বা এইটা এবার হবে x² মাইনাস 45 থেকে 9 বাদ দাও, 9 10 11 12 13 14 15 6 দিলে হাতে থাকলো 1 3 36, এটা হয়ে যাবে 36 সমান এটা কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 0, বা x² সমান হয়ে গেল 36, বা x সমান হবে √36 সমান 36কে আমরা লিখতে পারি 6 × 6। অতএব x সমান হলো +-6। দুটা 6-এর জন্য একটা 6 বেরিয়ে আসবে। এটাই হয়ে গেল নির্ণীয় সমাধান। অতএব নির্ণীয় সমাধান x সমান আমরা পেলাম +-6। এটাই হয়ে গেল অ্যান্সার।